আচ্ছা, কখনো এমন কি হয়েছে যে বন্ধুদের একটা দারুণ আড্ডায় যাওয়ার জন্য মনটা আনচান করছে, কিন্তু কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছে না? আজকের এই আলোচনাটা ঠিক সেই অনুভূতিটা নিয়ে। বন্ধুত্ব, স্মৃতি আর দূরত্বের এক অসাধারণ গল্প, যা একটা মন ছুঁয়ে যাওয়া লেখা থেকে নেওয়া। তাহলে প্রশ্নটা হলো, এমন একটা পুনর্মিলনীতে কিভাবে অংশ নেওয়া যায় যেখানে শরীর দিয়ে পৌঁছানোই সম্ভব না? ব্যাপারটা ভাবুন তো একবার। এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা লেখকের মনের একটা গভীর আক্ষেপ, যা দূরত্বের সীমাবদ্ধতাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রায় ১ মাস ধরে সব পরিকল্পনা চলছিল। ঠিক হয়েছিল জানুয়ারি ২৩ তারিখ দুপুর ৩টে সব বন্ধুরা একসাথে হবে চুরাশিয়ান গৌরীপুরের ব্যানারে। কিন্তু দেখুন, জীবনের খেলা বোঝা বড় দায়। হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও একদম শেষ মুহূর্তে লেখককে হার মানতেই হলো। শরীরটা তো যেতে পারল না, কিন্তু মনকে কি আর বেঁধে রাখা যায়? একদমই না। লেখকের মন ঠিকই পৌঁছে গিয়েছিল সেই আড্ডায়, আর গৌরীপুর প্রেস ক্লাবের একটা সাধারণ হলরুম মুহূর্তের মধ্যে হয়ে উঠেছিল এক আশ্চর্য টাইম মেশিন। লেখকের চোখে ওই হলরুমটা আসলে শুধু একটা ঘর ছিলই না, ওটা ছিল একটা জলযন্ত্র টাইম মেশিন, যা তাকে এক ঝটকায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিল সেই সোনালি স্কুলবেলার দিনগুলোতে। ভাবা যায়, একটা সাধারণ জায়গা কিভাবে স্মৃতির জাদুতে এতটা অসাধারণ হয়ে উঠতে পারে। আর সেই টাইম মেশিনের জ্বালানি কি ছিল জানেন? ব্যানারের লাল নীল অক্ষরে লেখা মাত্র ৩টি শব্দ: বন্ধুত্ব, সহমর্মিতা ও সহযোগিতা। এই শব্দগুলো যেন কৈশোরের সে দিনগুলোকে বেঁধে রাখা এক জাদুকরী সুতো। লেখক তো শারীরিকভাবে সেখানে ছিলেন না, কিন্তু তার কল্পনার চোখে বন্ধুরা কেমন ছিল, চলুন সে কল্পনার জগতে আমরাও একবার উকি দিয়ে আসি। চোখের সামনে যেন ভাসছে, হাসনাত নিশ্চয়ই তার সেই স্বভাবসুলভ রসিকতায় পুরো আসর মাতিয়ে রেখেছিল। আর মিন্টু, ও তো বরাবরই সবার খেয়াল রাখে, কার প্লেটে কি লাগবে না লাগবে সেই চিন্তাতেই ব্যস্ত। হুমায়ুনও নির্ঘাত চায়ের কাপে ঝড় তুলে কোনো একটা তুখোড় তর্কে মেতে উঠেছিল। কিন্তু লেখকের মতে আড্ডার আসল প্রাণটা ছিল বান্ধবীরা। তাদের হাসিতে, তাদের কথায় শীতের সেই বিকেলটা যেন হঠাৎ করেই বসন্ত হয়ে উঠেছিল। যেমন ধরুন, বিয়াম্মার সে স্নেহের আবদার, এই আরেকটা পিঠা খা বলছি। আর ওদিকে এমিলি তার ক্যামেরায় সবার হাসির মুহূর্তগুলো বন্দি করে চলেছে। এই ছোট ছোট ছবিগুলোই তো বন্ধুত্বের আসল প্রাণ, তাই না? বন্ধুত্বের গল্প তো অনেক হলো, চলুন এবার সেই আয়োজনের দিকে একটু নজর দেয়া যাক, যা শুনলেই জিভে জল আসতে বাধ্য। টেবিলে সে এক রাজকীয় ব্যাপার-স্যাপার। জাফরান রঙের শাহী পাটিসাপটার উপর ছড়ানো রয়েছে বাদামের কুচি, আর পাশেই মাটির একটা পাত্রে ধোঁয়া ওঠা ধবধবে সাদা ভাপা পিঠা, যার ভেতর থেকে ভেসে আসছে নলেন গুড় আর নারকেলের সে মন মাতানো সুবাস। আর বন্ধুদের সেই রসনা তৃপ্তির দৃশ্যটা কল্পনা করতে করতেই লেখকের নিজের এই যান্ত্রিক শহরের বিকেলটা হঠাৎই কেমন যেন বড্ড স্বাধীন, বড্ড ফ্যাকাশে মনে হতে লাগল। আসলে শারীরিক দূরত্বটা হয়তো কিছুই না, যদি মনটা বন্ধুদের সাথে থাকে। লেখকের শরীরটা অনেক দূরে থাকলেও তার মনটা ঠিকই হারিয়ে গিয়েছিল সেই আড্ডার ভিড়ে। আর তিনি যেন মাইল মাইল দূর থেকেও শুনতে পাচ্ছিলেন বন্ধুদের হাসির প্রতিধ্বনি। এই যে একটা অদ্ভুত অনুভূতি, মানে দূরে থেকেও কোনো একটা মুহূর্তের অংশ হয়ে ওঠা, বিশেষজ্ঞরা একে বলেন ইমোশনাল প্রেজেন্স বা আবেগঘন উপস্থিতি। লেখকের অভিজ্ঞতাটা ছিল একদম তাই। কিন্তু এত হাসাহাসি, এত গল্প, এত পিঠাপুলির মাঝে লেখকের অনুপস্থিতিটা কি আদৌ কারো চোখে পড়েছিল? এই প্রশ্নটাই কিন্তু আমাদের নিয়ে যায় গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্তটার দিকে। লেখকের মনে ছিল খুব ছোট্ট একটা আশা। তিনি শুধু ভাবছিলেন, যদি কেউ একজন চায়ের কাপে চুমুক দিতে দিতে আনমনে বলে উঠত, আহারে, ও যদি আজ থাকত রে। আর এই একটা লাইনেই যেন পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। লেখকের কাছে বন্ধুদের এক মুহূর্তের জন্য তাকে মনে করাটা হাজারটা পিঠার স্বাদের চেয়েও অনেক অনেক বেশি মিষ্টি। সত্যি বলতে এটাই তো বন্ধুত্বের আসল প্রাপ্তি। গল্পের শেষে লেখক তার বন্ধুদের জন্য একটা বার্তা রেখে গেছেন, তবে এটা কিন্তু কোনো আক্ষেপের বার্তা নয়, বরং বন্ধুত্বের এক গভীর সংযোগের প্রকাশ। এখানে কোনো রকম হতাশা নেই, বরং আছে বন্ধুত্বের প্রতি একটা অটুট বিশ্বাস আর ভবিষ্যতের জন্য একটা দারুণ মিষ্টি প্রতিশ্রুতি।
লেখক তার বন্ধুদের খুব সহজ করে অনুরোধ করেছেন তার এই না আসতে পারার কষ্টটুকু যেন তারা এক কাপ বাড়তি চা দিয়ে গিলে ফেলে, আর শুধু মনে রাখে যে শরীরটা না থাকলেও তার মনটা সবসময় তাদের সাথেই ছিল। আর শেষটা হয়েছে কি দিয়ে জানেন? এক দারুণ মজার প্রতিজ্ঞা দিয়ে। লেখক কথা দিয়েছেন পরের আড্ডায় তিনিই হবেন মধ্যমণি, আর তাকে নাকি এক চুলো নড়ানো যাবে না। এই একটা লাইনেই দেখুন পুরো গল্পের সুরটা কেমন বদলে গিয়ে একটা হাসি খুশি আর আশাবাদী মন নিল। তাহলে এই পুরো গল্পটা শোনার পর মনে একটাই প্রশ্ন জাগে, বন্ধুত্ব মাপার আসল মানদণ্ডটা ঠিক কী? সামনাসামনি থাকা মানে শারীরিক উপস্থিতি, নাকি দূরে থেকেও প্রিয়জনের মনে থাকার ওই ছোট্ট কিন্তু অমূল্য অনুভূতিটা?